বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। সুলাইমান আলাইসাল্লাম ও একটি পিপিলিকার ঘটনা। হজরত সুলাইমান আলাইসাল্লাম একদিন নদীর তীরে বসা ছিলেন। এমতো অবস্থায় তার নজর গিয়ে পড়ল একটি পিপিলিকার ওপর। সে দেখতে পেল পিপিলিকাটি তার মুখ করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসতে লাগলো। পিপিলিকাটি নদীর তীরে পৌঁছাতেই একটি ব্যাঙ অমনি হাঁ করে তাকে গিলে ফেলল। দীর্ঘক্ষণ ব্যাঙটি পানিতে ডুবে থাকার পর হঠাৎ করে ব্যাঙটি ভেসে উঠল। ব্যাঙটি পুনরায় তীরে উঠে মুখ হাঁ করে পিপিলিকাকে মুখ থেকে ছেড়ে দিল। হজরত সুলাইমান আলাইসাল্লাম তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি এবং তিনি বিষয়টি কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছেন। তাই তিনি আরও মনোযোগ সহকারে বিষয়টি দেখতে লাগলেন। হজরত সুলাইমান আলাইসাল্লাম এর মুজিজার মধ্যে একটা হলো তিনি সকল মাখলুকাতের ভাষা বুঝতে পারতেন। তাই তিনি পিপিলিকাকে ডেকে জিজ্ঞেস করলেন, এই পিপিলিকা, কি ব্যাপার? তুমি কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে? আর কেন ফিরে আসলে? কিভাবে আসলে? ব্যাঙ তো তোমাকে ভক্ষণ করছিল। হজরত সুলাইমান আলাইসাল্লাম এর প্রশ্নের উত্তরে পিপিলিকা বলল, হে সুলাইমান, এই নদীর গভীরে এক বিশাল পাথরের মাঝে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় বাস করে। তাদের মাঝে অনেকেই অন্ধ, ভারসাম্যহীন, শক্তিহীন, তাই তারা রিজিকের তালাশে বাইরে যেতে পারছে। এই জন্য আল্লাহ পাক এই সকল ভারসাম্য শক্তিহীন প্রাণীদের রিজিকের জিম্মেদারি আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু এই নদীর বিশাল গভীর পর্যন্ত গিয়ে তাদের কাছে রিজিক পৌঁছে দিতে আমি অক্ষম। তাই আল্লাহ তাআলা আমাকে ব্যাঙের মুখের ভিতর করে নিরাপদ সফরের মাধ্যমে তাদের নিকট আমাকে পৌঁছায়। আমি যেখানে যে তাদের মধ্যে রিজিক প্রদান করে পুনরায় ব্যাঙের মুখের ভিতর করে নিরাপদে আমি আবার নদীর তীরে ফিরে আসি। হজরত সুলাইমান আলাইসাল্লাম পিপিলিকার মুখে একথা শুনতে পেরে বিষয়টি বুঝতে পারলেন। কিন্তু সুলাইমান আলাইসাল্লাম তিনি আবার পিপিলিকাকে জিজ্ঞেস করলেন, তুমি যখন সেখানে রিজিক নিয়ে পৌঁছালে তখন সেখানকার পোকামাকড়দের কোনো তাসবিহ পাঠ করতে শুনেছ? পিপিলিকা জবাবে বলল, হ্যাঁ শুনেছি। তারা রিজিক পাওয়ার পর বলল, পবিত্র সত্তা একমাত্র তিনি, যিনি আমাদের এই বিশাল নদীর গভীর নিচেও আমাদের ভুলেননি, যিনি কিনা আমাদের কাছে আমাদের রিজিক পৌঁছে দিয়েছেন, তিনিই হলেন একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ তাআলা। সুলাইমান আলাইসাল্লাম ও পিপিলিকার আরও একটি ঘটনা আছে। আল্লাহর নবী সুলাইমান আলাইসাল্লাম একবার তার বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে সুলাইমান আলাইসাল্লাম এর বাহিনীর আগমন শব্দ শুনতে পেয়ে ওই পিঁপড়ার দলের একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের উদ্দেশ্য করে বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান আলাইসাল্লামও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের হত্যা করতে পারে। সুলাইমান আলাইসাল্লাম মানুষ ছাড়াও আল্লাহর অনুগ্রহে জিন, পাখি ইত্যাদি মাখলুকের ভাষাও বুঝতেন। তাই তিনি পিঁপড়ার কথা শুনে মৃদু হাসলেন। একটি পিঁপড়ার মধ্যে নিজের স্বজাতিকে বাঁচানোর এক পরম ব্যাকুলতা আমরা দেখতে পাই। সুলাইমান আলাইসাল্লাম এর বাহিনী না দেখে ভুলক্রমে তাদের পিষে ফেলতে পারে। এই ভয় থেকে সে অন্য পিঁপড়াদের সতর্ক করে দিল, যাতে তারা নিরাপদ স্থানে চলে গিয়ে আত্মরক্ষা করতে পারে। একটু সামান্য পিঁপড়া তার দলকে বাঁচানোর জন্য হাজার হাজার বছর আগে আওয়াজ উঠিয়েছিল। তার এই কথা আল্লাহর এত পছন্দ হয়েছিল যে তিনি পবিত্র কোরআনে সূরা নামল নামে একটি সূরা অবতীর্ণ করলেন। আর এই সূরার 17-19 নং আয়াতে ওই ঘটনার বর্ণনা আছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে ভিডিওর নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।